হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধু স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আজ যে সাবজেক্টটি নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের পলিটিক্যাল সায়েন্স ডিএসসি B2, তোমরা যারা 6th সেমিস্টারে পড়ছো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তোমাদের এই হিউম্যান রাইটস পলিটিক্যাল সায়েন্স ডিএসসি B2 অত্যন্ত গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলি আসার চান্স আছে সেগুলি নিয়ে আজ আলোচনা করে দেবো পুরো ফাইনাল একদম লাস্ট মিনিটের জন্য। ঠিক আছে, প্রশ্নগুলি তোমরা খাতায় নোট করে এখন থেকে পড়া শুরু করে যাও, করে নাও, বা যারা অলরেডি কমপ্লিট করে নিয়েছো তারা একটু দেখে নাও জাস্ট। ঠিক আছে, তো দেখো BA 6th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স ডিএসসি B2 হিউম্যান রাইটস সেশন 2024 তোমাদের লাস্ট মিনিট এবং ফাইনাল সেশন। ঠিক আছে, মডেল 1 এবং মডেল 2 থেকে কী কী প্রশ্ন রেখেছি দেখো। মডেল 1 থেকে 10 and 50 মার্কসের প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন, মানবাধিকার সুরক্ষা সম্মিলিত জাতিপুঞ্জের ব্যাখ্যার কারণগুলি আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ VBI প্রশ্ন। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, সার্বজনীন মানবাধিকার ঘোষণার দলিলটি পর্যালোচনা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা। অথবা দিয়ে এইভাবে দিতে পারে, 1948 সালে রাষ্ট্রসংঘ কর্তৃক গৃহীত মানবাধিকারের সর্বজনীন ঘোষণাটি লেখো। অত্যন্ত গুরুত্বপূর্ণ পরস্পর এই প্রশ্নগুলি, 3টি স্টার। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকার প্রজন্মের সম্পর্কে আলোচনা করে, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কমিশনের ভূমিকা লেখো বা গঠন বা কার্যাবলী দিতে পারে। ঠিক আছে, গঠন বা কার্যাবলী করে রাখবে, মোস্ট ইম্পর্টেন্ট গঠন কার্যাবলী, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, ভিয়েনা ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু কী ছিল, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বর প্রশ্ন, মানবাধিকার কাকে বলে, মানবাধিকার ও মৌলিক অধিকারের মধ্যে পার্থক্য লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মডেল 1 থেকে এই 6টি প্রশ্ন দিলে, 6টি প্রশ্ন যদি করে রাখতে পারো, এখান থেকে 10 and 50 মার্কসের পুরো কমন 100% বাঁধা। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলির উত্তর নিয়ে আমি আমার পরবর্তী বলছি, আমার আগের ভিডিও আমি ডিসকাস করে দিয়েছি। যারা দেখুন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, এই পুরো সম্পূর্ণ এই কোশ্চেনগুলোর অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দিচ্ছি। তো নেক্সট, তোমাদের মডেল 2 থেকে 10 and 50 মার্কসের প্রশ্ন কী করবে, ভারতের মানবাধিকার সম্পর্কিত সমস্যা চিহ্নিত করো এবং তার প্রতিকারগুলি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, রাজ্যের মানবাধিকার কমিশনের গঠন ও কার্যগুলি লেখো, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন, মানবাধিকার ভিত্তি হিসেবে ভারতীয় সংবিধানের সাম্যের অধিকারটা লেখো, সাম্যের অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের আমি বলে দিলাম, 3টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে সংরক্ষিত স্বাধীনতার অধিকারটি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 4টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো প্রশ্ন তোমরা অত্যন্ত গুরুত্ব সহ করবে, স্বাধীনতার সাম্যের অধিকার। ঠিক আছে, 4 নম্বর প্রশ্ন, এই 5 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার আন্দোলন সম্পর্কে লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটাও। 3টে পরস্পর প্রশ্ন আমি তোমাদের গুরুত্বপূর্ণ বলে দিলাম। ঠিক আছে, 6 নম্বর প্রশ্ন, ভারতের মানবাধিকার সুরক্ষা ক্ষেত্রে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে আলোচনা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমাদের মডেল 2 থেকে এই 6টি প্রশ্ন দিলাম, 6টি প্রশ্ন করলে এখান থেকে 10 and 50 মার্কস প্রশ্ন 100% তোমরা কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলির অ্যান্সার নিয়ে আমি আলোচনা করে দিয়েছি, আমার চ্যানেলে আপলোড করে দেওয়া আছে, তোমরা চ্যানেল ভিজিট করতে পারো, বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। এবং পিডিএফটি তোমরা অ্যান্সার যেগুলো নিয়েছি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আর এখানে যে প্রশ্নগুলি আলোচনা করে দিচ্ছি অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট। এই ছোটো 12টা প্রশ্ন যদি করতে পারো, এখানে চোখ বুঝে তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, এবং প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে আমি বলে দেবো। তাই এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধু স্টাডি ক্লাসের সঙ্গে যুক্ত থাকো, চ্যানেলে যা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো। দেখা যাচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে, এবং কী কী সাজেশন তোমাদের লাগবে অলরেডি কমেন্ট করো, আমি সেগুলি নিয়ে আলোচনা করে দেবো। তাই আজ এখানে শেষ করলাম।